70 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কোনটি? চারটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমরা এই 70 ডিগ্রি কোণ দেওয়া আছে, সম্পর্ক কোণ আগে চিনবো কিভাবে? সম্পর্ক কোণ চিনতে পারলেই কিন্তু অ্যান্সারটা বের করা সহজ, কয়েক সেকেন্ডে বের করা যাবে। সম্পর্ক কোণ কিন্তু আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এটা মনে রাখবো কিভাবে? আচ্ছা, আগে পূরক কোণ, পূরক কোণ 90 থেকে শুরু হয়। পূরক কোণ 90, সম্পর্ক 90 90 180। তাহলে কোনটা 90 হবে, কোনটা 180 হবে মনে রাখার সহজ কৌশল। আর সম্পর্ক লিখতে বেশি বর্ণ লাগে, আমি পূরক লিখলাম। পূরক, পূরক সমান লিখলাম 90 ডিগ্রি, সম্পর্ক সমান 180 ডিগ্রি। এখন প্রশ্ন, এই পূরক লিখতে কয়টা বর্ণ ব্যবহার করছি আমরা? প একটা, র একটা, ক একটা, তিনটে। সম্পর্ক লিখতে কিন্তু আমরা বেশি বর্ণ ব্যবহার করছি, সম্পর্ক আরো দুইটা বর্ণ ব্যবহার করছি, দুইটা সব ব্যবহার করছি, ম ব্যবহার করছি। তাহলে যাই হোক, এইটা বর্ণ বেশি ব্যবহার করছি আর এইটা বর্ণ কম ব্যবহার করছি, এটা হচ্ছে কম। তাহলে এইটা কম আর এটা হচ্ছে বেশি। তাহলে 90 বেশি না 180 বেশি? অবশ্যই 180 থেকে 90 কম আর 180 বেশি। তাহলে যে কোণ লিখতে আমরা সম্পর্ক লিখতে বেশি বর্ণ ব্যবহার করছি সেটা বেশি হবে, আর কম বর্ণ ব্যবহার করছি সেটা কম হবে। তাহলে পূরক কোণ 90 ডিগ্রি, সম্পর্ক কোণ 180 ডিগ্রি। এটা কিন্তু মনে রাখার কৌশল, অন্য কিছু না। তোমরা অন্য কিছু মনে ভাবো না যে এটা আমার কোনো সূত্র আবিষ্কার হচ্ছে কিনা, এটা মনে রাখার টেকনিক বা কৌশল। তাহলে সম্পর্ক কোণ 180 ডিগ্রি। তাহলে এখানে বলছে 70 ডিগ্রি কোণের সম্পর্ক কোণ কত? তাহলে অবশ্যই আমরা 180 থেকে কি বাদ দেবো? 70 বাদ দিয়ে দেবো। 180 থেকে 70 বাদ দিয়ে দেবো। বাদ দিলে পাবো আমরা 110 ডিগ্রি। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তাহলে 110 ডিগ্রি কোথায় আছে? 110 ডিগ্রি অপশন খ নম্বরে, খ নম্বর সঠিক অপশন।